ওহো, মেসি যদি তোর বাবা হয় তাহলে তো তোর বাংলাদেশ থাকার কথা না, আর্জেন্টিনায় থাকার কথা। নাকি আর্জেন্টিনা থেকে মেসি তোকে শট মেরে বাংলাদেশ পাঠিয়ে দিয়েছে? নিজের বাপকে বাপ না ডেকে মেসিকে ডাকস আব্বা। ওয়াওয়া ওয়াওয়া, তাই তো আজকে এলাম আমি তোর পিছন দিয়ে বরে দিতে খাম্বা। Hey guys, Assalamu alaikum. This is White Diamond. ওয়েলকাম ব্যাক। তো কেমন আছো তোমরা? বরাবরের মতো নতুন একটা ভিডিওতে হাজির হয়ে গেলাম আমরা। আজকে এমন একটা বোকাচোদাকে নিয়ে কথা বলবো যে তার বাপকে অস্বীকার করে এবং মেসিকে নাকি তার আব্বা বলে। তো আসুন আপনারা প্রথমে ভিডিওটি দেখে আসি। প্রত্যেক বিশ্বকাপ আসলে বাংলাদেশে এমন এমন ঘটনা ঘটে, আসলে সেগুলো অত্যন্ত দুঃখজনক। এই যে কয়েকদিন আগে আর্জেন্টিনা ভার্সেস মিশরের খেলা হয়েছিল, সেই দিন রাতে কুমিল্লার একজন যুবককে হত্যা করা হয়। যে মারা গেছে উনি অত্যন্ত ভালো মানুষ এবং ওনার দুইটা মেয়ে সন্তান আছে, স্ত্রী আছে। শুধু তাই নয়, আরো কয়েকদিন আগে মেসির একটা সন্তান নেইমারের কয়েকটা সন্তানকে 7 আপ বলার কারণে হত্যা করে ফেলে। আর কি দেখতে হবে এই বাংলাদেশে? এভাবে অনেক ফ্যামিলি ধ্বংস হয়ে যাচ্ছে। তো আমি দেশকে নিয়ে একটা কথা বলি, সোনার বাংলাদেশের মানুষ সোনার যদি হতে, অন্য দেশকে ভালো না বেশে নিজের দেশকে বাসতে। আচ্ছা বুঝলাম মেসি নেইমারের খেলা পছন্দ লাগতে পারে, তাই বলে কি তোরা তাদেরকে বাপ ডেকে ফেলবি? এটা কি মন অভ্যাস রে ভাই? লক্ষ লক্ষ শহীদদের বিনিময়ে এই বাংলাদেশ পেয়েছে। এই বাংলাদেশ পেয়ে তারা গর্বিত না হয়, তারা মেসি নেইমারের ভক্ত হয়ে গর্বিত মনে করে। এদের মতো পাগল আর বোকাচুদা এই দুনিয়াতে হতে পারে না। এখন কিছু চুদনা এসে বলবে মেসি নেইমারকে নিয়ে আমি কেন কথা বলতেছি, মেসি নেইমারের পায়ের সমান আমি হতে পারবো না। আসলে প্রকৃতপক্ষে আমার পায়ের সমানও মেসি নেইমার হতে পারবে না, কারণ আমি একজন মুসলমান, আর একজন মুসলমানের পায়ের সমানও একজন ইহুদি আর খ্রিস্টান হতে পারে না। তো একজন খেলোয়াড়ের খেলা পছন্দ লাগতে পারে, এটাই স্বাভাবিক। তো তাই বলে কি তাদের জন্য মানুষ মেরে ফেলবো? তো এজন্য বলতেছি এমন কাজ করবেন না যে পরে পস্তাতে হয়। তো আজকের মতো বিদায় নিচ্ছি প্রিয়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। কিছু শয়তানের অনুসারীদের কেটে দেব লেজ। তোমাদের জানাই আল্লাহ হাফেজ।